Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। জনপ্রিয় লাজানিয়ার আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটি সকলের কাছে খুব বেশি ভালো লাগবে, কারণ অনেকেই লাজানিয়াটা খুব পছন্দ করে কিন্তু ঝামেলা মনে করে বলে তৈরি করতে চান না। পানিতে শীত না ভিজিয়ে খুব সহজেই তৈরি করে নিব আজকের এই বিফ লাজানিয়া। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে আমি তৈরি করব বিফ লাজানিয়া। আর বিফ লাজানিয়া তৈরি করার জন্য গরুর মাংসের কিমা এখানে নিয়েছি 1 কেজি। মাংসগুলো একটু হালকাভাবে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে। সাথে নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, 3-4টি কাঁচামরিচ, টমেটো সস, ডাবল ক্রিম, 1টি মোজারেলা, বাটার। আমি গরুর মাংসের কিমা দিয়ে আজকের লাজানিয়া তৈরি করব, তবে আপনি চাইলে কিন্তু মুরগির মাংসের কিমা দিয়েও তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি লাজানিয়ার জন্য কিমার সসটা তৈরি করে নিব। আর তার জন্য প্যানে তেল দিয়ে এবং পেঁয়াজগুলো এবং আমার স্বাদ মতো লবণ, 2টি তেজপাতা, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1/2 চামচ, 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে সব কিছু এখন একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। খুব ভালো করে মিক্স করে কিমার মাংসগুলো অল্প অল্প করে সবগুলো দিয়ে দিব। দিয়ে আবারও মশলার সাথে কিমার মাংসগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এই টমেটো সসটা এখান থেকে আমি এই পুরোটাই দিয়ে দিব এবং সাথে দিব 1 কাপ পানি। পানি দিয়ে একটু মিক্স করে নিব। এখন চুলার আঁচটা একদম ফুল আঁচে দিয়ে দিব। মিক্স করে নিয়ে ঢেকে দেওয়ার 10 মিনিট পর ফিরে আসলাম। তারই মাঝে কিন্তু 5 মিনিট পরে আমি আবারও মিক্স করে দিয়েছিলাম, কারণ কিমার মাংসগুলো পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ঢেকে দেওয়ার 5 মিনিট পরেও আবার মিক্স করে নিয়েছিলাম। শীত না ভিজিয়ে লাজানিয়া তৈরি করে নিব, তাই এই কিমার সসটা যেন খুব বেশি শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ একটু বেশি শুকিয়ে গেলে শীতগুলো কিন্তু ভিজবে না। তাই ঠিক একদমই এরকমটি রাখতে হবে। কিমার সসটা এরকম থাকলে শীতগুলো কিন্তু খুব সহজেই ভিজে যাবে। রেডি হয়ে গেল কিমার সস। এখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে চুলাতেই বসিয়ে রেখেছি। এখন তৈরি করে নিব লাজানিয়ার ক্রিম। তার জন্য প্যানে দিয়ে দিলাম বাটার। বাটার যখন একটু গলে যাবে তাতে দিয়ে দিব 2 চামচ ময়দা। আর অবশ্যই কিন্তু এই বাটারের সাথে ময়দা দিতে হবে, আটা দিলে কিন্তু ভালো হবে না। আমি এখানে যতটুকু ঘি নিয়েছি, বাটারটা নিয়েছি, আপনি চাইলে কিন্তু এর অর্ধেক বাটার দিয়েও তৈরি করতে পারেন। বাটার কম বেশি হলে সমস্যা নেই, তবে এখানে কিন্তু অবশ্যই ময়দা দিয়েই এটা তৈরি করে নিতে হবে। ময়দা দেওয়ার পর বারে বারে কিন্তু মিক্স করে নিতে হবে, না হয় কিন্তু দলা বেঁধে যেতে পারে। আর যদি দলা বেঁধে যায় সেটা কিন্তু ক্রিমটা ভালো হবে না। সেজন্য বারে বারে ময়দা দেওয়ার পর বারে বারেই মিক্স করে নিতে হবে। যখন দেখব ঘিয়ের সাথে ময়দা খুব ভালো মতো মিশে গেছে তখন এতে দিয়ে দিব ডাবল ক্রিম। তবে আপনি চাইলে ডাবল ক্রিমের বদলে দুধ একটু ঘন করে আঁচ করে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ ডাবল ক্রিম। আর ডাবল ক্রিমটা দিলে বেশি স্বাদ হবে, তাই আমি ডাবল ক্রিম এখানে ইউজ করেছি। আর দুধ দিয়ে করতে চাইলে সেটা একটু ঘন করে নিতে হবে। ডাবল ক্রিমটা দেওয়ার পর বারে বারে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করার পর যখন দেখব এরকম ঘন হয়ে আসছে ক্রিমটা, তখন ক্রিমটা একটা পেলাতে তুলে নিব।
ঠিক যেন এরকমটি হয়, কারণ বেশি ঘন করতে যাবেন না বা বেশি পাতলা রাখতে যাবেন না। আর ক্রিমটা যেন এরকম থাকলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু বেশি ঘন হয়ে আসবে, তাই বেশি ঘন করা যাবে না। এতে লাজানিয়ার অনেক রকমের শীট পাওয়া যায়, তাই অনেকেরই প্রশ্ন ছিল যে এই শীটগুলো দিয়ে হবে কিনা। লাজানিয়া তৈরি করতে গেলে যে কোনো শীট দিয়েই তৈরি করে নিতে পারেন, তবে যে ব্র্যান্ডের শীটগুলো ভালো বেশি সেগুলো দিয়ে অল্প সময়ে হয়ে যায়। যে শীটগুলো শুধু ময়দা এবং ডিম দিয়ে তৈরি করা হয় সেটি তাড়াতাড়ি হয়ে যায়, আর যেগুলো শুধু ময়দা দিয়ে তৈরি সেগুলো একটু করতে সময় লাগে। লাজানিয়া সেট করার জন্য আমি এই ডিশটা নিয়েছি। আপনি চাইলে যে কোনো ওভেন প্রুফ যে কোনো ডিশেই কিন্তু তৈরি করে নিতে পারেন, তবে চারকোনার যে ডিশগুলো আছে সেগুলোতে লাজানিয়া তৈরি করলে বেশি ভালো হয়। প্রথমেই ডিশে দিয়ে দিব লাজানিয়ার যেই কিমার সসটা তৈরি করে রেখেছি, সেখান থেকে 2-3 চামচের মতো দিয়ে দিব। সাথে আমি 2-3টি কাঁচামরিচ দিয়েছিলাম, সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে এবং হালকা হালকা একটু ঝাল হবে, কারণ আমরা বাঙালি একটু একটু ঝাল খেলে আমাদের যে কোনো রেসিপি তৈরি করলে এ ধরনেরগুলো একটু ঝাল হলে আমরা খেতে বেশি পছন্দ করি। 2-3 চামচের মতো কিমার সস দিয়ে তারপরে এখন একটি একটি করে সিটি দিয়ে দিব। লাসানিয়া হলো ইটালিয়ান রেসিপি, আর ইটালিতে ডিমের তৈরি যে সিটগুলো পাওয়া যায় সেই সিটগুলো দিয়ে ভিজিয়ে সাথে সাথেই ওভেনে ব্রেক করে নিলে রেডি হয়ে যায় লাসানিয়া। আর সেই সিটগুলো পানিতেও ভিজিয়ে নিতে হয় না, সিট করে ওভেনে ব্রেক করে দিলে ঝটপটে হয়ে যায়। লাসানিয়া তৈরি করতে অনেক ঝামেলা হলেও যখন বাসায় মেহমান আসে সেদিকে কিন্তু অনেকটাই সুবিধা আছে, কারণ লাসানিয়া মেহমান আসার আগের দিন এরকমভাবে সেট করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় এবং যখন মেহমান আসে বিকালবেলা ওভেনে মাত্র 10 মিনিটে ব্রেক করে নিলেই হয়ে যায়। আর এই রেসিপিটা ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে। প্রথম ধাপ দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম 2-3টি সিট দেওয়ার পর আবারও কিমার সসটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ক্রিম 2-3 চামচ ক্রিম 2-3 চামচ ক্রিম দেওয়ার পর আবার ওপরে দিয়ে দিব লাসানিয়ার সিট। এভাবেই একবার কিমার মাংস এবং তার ওপরে ক্রিম এবং তার ওপরে লাসানিয়ার সিট, তার ওপরে আবার ক্রিম এবং কিমার সস দিয়ে 3বার বা 4 পার্টে তৈরি করে নিতে পারেন। এখন ওপরে দিয়ে দিব একটি মোজারেলা। হাত দিয়ে একটু ছোট ছোট পিস করে দিলেও পারা যাবে, বা হাত দিয়ে একটু মিক্স করে ওপরে সাজিয়ে দিয়ে দিব। মোজারেলা ওপরে দেওয়ার পর এটা আমি 4 ঘন্টা একটি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব। যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু ক্রিম তৈরি করা হয়েছে, আর এখানে ক্রিম দেওয়া হয়েছে বলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে অবশ্যই, না হয় কিন্তু ক্রিমটা গরমে নষ্ট হয়ে যেতে পারে। 4 ঘন্টা পর ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট ব্রেক করব। তবে যেই ওভেনগুলো নিচে এবং ওপরে তাপ আছে সেই ওভেনেই এটা ব্রেক করতে হবে। শুধু ওপরে যদি তাপ থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে ভালো হবে না, তাই যে ওভেনগুলোর ওপরে এবং নিচে তাপ থাকে সেই ওভেনেই এটা ব্রেক করতে হবে। ওপরে নিচে হিট থাকার কারণে দোনো দিক থেকেই সুন্দর হয়ে যায়। এভাবে সিট করে নর্মাল ফ্রিজে রেখে দিলেও যে কোনো সময় ব্রেক করে খাওয়া যায়। রেডি হয়ে গেল লাজানিয়া। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের এই রেসিপিটি। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।